অভিভাবক বলে কি আমি আজকে 50 লাখ টাকা কাবিন দেওয়ার বিয়ে করবো, তুই তো দিছিস 7 লাখ টাকা, আমাকে তাই বলে। আমি কোনো ফকনের বাচ্চাকে 50 লাখ টাকা দেখছিস, তুই তো কাবিন বিয়ে করবি, আমি কোনো 50 লাখ বাচ্চা চল বিয়ে করবি না, চল। হ্যাঁ, আমি কোনো তুই বিয়ে করবা ভালো কথা, 50 লাখ টাকা দিয়ে বিয়ে করবি, তাহলে তুই আমার 12 লাখ টাকা মামলা দিয়ে রাখছি কেন? তোরা বিয়ে করবি তাহলে তোরা মনে করি সব কিছু, তাহলে আমার মামলা দিয়ে রাখছি কেন ভাই? আর তোরা হলে তো বিয়ে করবি, তাহলে তোরা আমার ডিভোর্সটা তোরা কমপ্লিট করে তোরা মনে কর বিয়ে কর না। কে বিয়ে করার ডিভোর্স হয়ে গেলে আমার কেউ মেয়ের কোনো অধিকার থাকে ভাই? আপনি বলেন, সে কার সাথে বিয়ে করবি না করবি, কিন্তু তোরা পরকিয়া করবি কেন? আজকে সামাজিক ভাবে কাজ কর। আচ্ছা, থানায় আসলেন, মানে এখানে কি আশ্বস্ত করেছে যদি আমি তাদের করে এই মামলা বিষয়ে তদন্ত দিছি, তারা তদন্ত করে তাদেরকে ব্যবস্থা নেবে, এবং সে আজকে ওই বাসায় আছে এখন বর্তমানে, তাদেরকে অবশ্যই আইনের লোক তুলে আসছে। আইনের লোক তাদের এই আমাকে মারধর করছে, আর ওই এলাকার লোক যারা করেন, যারা বাসার মালিকরা সব করে ওরা রুমে আটকে রাখছে, যে অবৈধ হাতে হাতে ধরা পড়ছে ওটা আটকে রাখছে। এখন সে বাসা থেকে বেরলে এলাকার লোক গণধুলে তাকে মারে ফেলে দিবি। এখন এই জন্য পুলিশ ওদেরকে থানা বাসা থেকে নিয়ে আসতে হবে।